গাজার শিশুদের শত্রু এবং গাজায় দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের অভিযোগ অস্বীকার করা ইসরায়েলি উগ্র ডানপন্থী সংসদ সদস্য সিমখা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। 18 আগস্ট এই তথ্য নিশ্চিত করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী রথম্যানকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। পাশাপাশি তিনি পরবর্তী 3 বছর নতুন কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সিডনিতে অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন আয়োজিত সিডনি ও মেলবোর্নে 2টি প্রকাশ্য অনুষ্ঠান এবং 2টি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে আসার কথা ছিল এই কুখ্যাত ইসরায়েলি সংসদ সদস্যর। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, আমাদের দেশে যারা বিভাজনের বার্তা ছড়াতে চায় তাদের প্রবেশে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। আপনি যদি ঘৃণা ও বিভেদ ছড়াতে অস্ট্রেলিয়ায় আসেন তাহলে আমরা আপনাকে এখানে চাই না। আমাদের সরকারের অধীনে অস্ট্রেলিয়া হবে এমন এক দেশ যেখানে সবাই নিরাপদ থাকবে এবং নিরাপদ বোধ করবে। সিমখা রথম্যান ইসরায়েলের মাফদাল রিলিজিয়াস জায়নিজম পার্টির একজন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অংশ। রথম্যান দ্বিরাষ্ট্র সমাধানের ঘোরতর বিরোধী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার একনিষ্ঠ সমর্থক। রথম্যানের সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রগতিশীল জিউইশ কাউন্সিল অফ অস্ট্রেলিয়া। তারা জানায় এটি ইসরায়েল সরকারের প্রতি সমর্থন জোগাড় করার একটি উদ্যোগ যা অস্ট্রেলিয়ান সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। অস্ট্রেলিয়ার এই কাজের সমালোচনা করে ইসরায়েলি কট্টরমন্ত্রী ইতামার বেনগাভির বলেন, অস্ট্রেলিয়া সরকার হামাসের সক্রিয় সমর্থনকারী আর এই নিষেধাজ্ঞা ঐতিহাসিক কলঙ্ক ও লজ্জাজনক।